মুসলমান মক্কা মদিনার বড় বড় ব্যবসায়ীরা গো সবাই এসে বাধা দেয়। আব্দুল মুত্তালিব, তোমার আরো 9 জন সন্তান আছে, তাদেরকে তুমি জবাই করো, বাধা দিব না। তুমি ভুলে গেছ আমরা আব্দুল্লাহর চেহারা দেখে যেদিন ব্যবসার কাজে বাইর হই, গড় থেকে বাইর হয়ে দ্বিগুণ লাভ হয়। আমরা যে কোনো কাজে গেলে সাকসেস হই, আমাদের শুভকামনা হয়। কারণ আব্দুল্লাহর মুখ যেদিন দেখি আমাদের সেদিন সুখ হয়, ভালো লাগে, শান্তি লাগে। সুতরাং আব্দুল্লাহকে আমরা জবাই করতে দিব না। সবাই যখন সবাই বিদ্রোহী ঘোষণা করলেন। এরে আব্দুল মুত্তালিব ইহুদিদের কাছে, সকল পণ্ডিতের কাছে যে বললেন, সমস্ত কোরবানির কথা, স্বপ্নের কথাগুলো ব্যাখ্যা দিলেন, স্বপ্নের কথাগুলো সবাইরে বললেন। এবার ইহুদিদের পণ্ডিত যারা ছিলেন, মুসলমান শোনা নাও, সমস্ত পণ্ডিতেরা, পাদ্রীরা, হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি পাদ্রীরা সবাই বলে, আব্দুল মুত্তালিব একটা কাজ করো, লটারি করো। এই লটারির মধ্যে যার নাম উঠবে তাকেই তুমি কোরবানি করোয়া। ইহা দ্বারা কোনো মানুষ বিদ্রোহী ঘোষণা করতে পারবে না। এর কি করো, 100 বার লেখো আব্দুল্লাহর নাম, 10 বার করে লেখো। যার নাম উঠবে তাকেই কোরবানি করা হবে। মুসলমান নাম লটারি করা হলো। এবার অনেকগুলো কাগজের মধ্যে নাম লেখা, উটের নাম, ঘোড়ার নাম, গাধার নাম, মুসলমান শুনে নাও, সন্তানের নাম দিয়া যখন একটা পাতিলের মধ্যে দিয়া ছোট মাসুম বাচ্চাদের টানা হলো, একবার নয়, 2 বার নয়, যতবার লটারি টান দেয় ততবার আব্দুল্লাহর নাম আসে, যতবার টান দেয় আব্দুল্লাহর নাম আসে। এইরাম টানতে টানতে 99 বার হযরত আব্দুল্লাহর নাম আসলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। সবাই বলে, আব্দুল মুত্তালিব রে 99 না, 99,000 বার যদি ওঠে, 1000 বার যদি ওঠে, তবু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে কোরবানি করতে দিব না। আমাদের গায়ে একটু রক্ত থাকতে পৃথিবীর মধ্যে আব্দুল্লাহকে কোরবানি করতে দিব না। তোমার অন্য ছেলে আছে, তাদের দাও। আব্দুল মুত্তালিব কার একবার লটারিটার মধ্যে যদি আব্দুল্লাহর নাম উঠে যায় রে, তাকে বাধ্যতামূলক জবাই করব আমি। কারণ মক্কা মদিনার ইহুদি পাদ্রীরা সবাই তো ঘোষণা করেছে 100 বার যার নাম উঠবে তাকেই কুরবানি। এখন আর একবার বাদ আছে। বাচ্চা ছেলেকে ডাক দে, বলে, বালকরে উঠাও। চোখ দুটি বন্ধ করে আবার উঠাইলেন। সঙ্গে সঙ্গে একটা উটের নাম আসলেন। সবাই আলহামদুলিল্লাহ বলে আওয়াজ দিলেন। সঙ্গে সঙ্গে 100 উট কুরবানি করলেন হযরত আব্দুল মুত্তালিব। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। এবার মুসলমান দুনিয়ার মধ্যে আব্দুল মুত্তালিবের জন্য সব শত শত, তখন 18 বছর বয়স আমার নবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত মহিলারা, তৎকালীন জামানার মেয়ের আব্দুল্লাহর জন্য পাগল। পথের মধ্যে সবাই আব্দুল্লাহকে, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, আমরা তোমার বিবি হব। আব্দুল্লাহ রে তোমাকে আমরা স্বামী রূপে চাই। আব্দুল্লাহ বলে, মেয়েরা রে তোমরা কিসের জন্য পাগল হইছো বলো গো। আব্দুল মুত্তালিব বলে, মেয়েরা তোমরা তো পাগল কেন? আব্দুল মুত্তালিব রে, তোমার আব্দুল্লাহর কপালের মধ্যে আখির নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। আমরা আব্দুল্লাহর জন্য পাগল নয়, আমরা আখির নবীর জন্য পাগল। জোরে জোরে বলেন মারহাবা। আব্দুল মুত্তালিবের জন্য তৎকালীন জামানায় মেয়েরা পাগল। আব্দুল্লাহকে আমার গার্জিয়ান আছে, বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না। মুসলমান শুনে নাও, তৎকালীন জামানায় আব্দুল মুত্তালিবের বাল্য বন্ধু, একসাথে খেলার সাথী, একসাথে ব্যবসায়ী বন্ধু ওহাব জুহরি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওহাব জুহরির সঙ্গে কথা হয়েছিল। ওহাব জুহরির একটা কন্যা ছিল, নাম তার হযরত আমেনা। মারহাবা বলে না? নাম কি? তৎকালীন জামানায় যত গুণবতী, রূপবতী, তৎকালীন জামানার মধ্যে এত আদর্শবান মেয়ে ওই মহল্লার মধ্যে কেউ নাই। হাজার হাজার পীর পেগম্বার পায়গম আছে। ওহাব জুহরি রে, ওহাব নামের মুসলমান শুনে নাও, ওহাবের কন্যা হযরত আমেনাকে বিয়ের জন্য যুবকেরা পাগল। আর ওহাব বলে, এক যুবকেরা শোনো, আমার বন্ধু আব্দুল মুত্তালিবরে আমি কথা দিছি, তার ছেলের সঙ্গে আমার কন্যার বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো। আমার মেয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ দিব না।
এবার মক্কা থেকে মুসলমান শোনে নাও, আমার বাবারা আমার, মদিনায় যখন ও মুসলমান গেলেন, ওয়াহাব জুরিকে ডাকতে বলে, দোস্ত রে, ও বন্ধু, তোমার কন্যা কত বড় হয়েছে? কয় বন্ধুরে, কন্যা তো বিবাহের উপযুক্ত হয়ে গেছে, এখন তো সব জায়গা থেকে বিয়ের প্যাগম আছে, আমি তোমার সঙ্গে কথা দিয়েছিলাম, এই জন্য মেয়েকে আমি বিবাহ দিই নাই, ঠেকায় রাখছি। আব্দুল মুত্তালিব কয়, দেরি করো না, আজই আমার সন্তানকে ডাক দিয়ে বিবাহ পড়ায় দিব। খবর চিঠি লেখলেন আব্দুল মুত্তালিব মুসলমান সন্তানের কাছে, বাজান রে, তোমার জন্য কন্যা ঠিক করেছি। যে কথা সেদিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আব্দুল মুত্তালিবের ছেলে মুসলমান, শুনে নাও, আমার নবীর বাবা আব্দুল্লাহ ওদিক ওয়াহাব জুরির কন্যা মা আমেনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বিবাহের পরে নূর মুবারক, রাসূলুল্লাহর নূর মুবারক, আব্দুল্লাহ নূর মুবারক মা আমেনার গর্ভে চলে গেল। আব্দুল্লাহর চেহারার মধ্যে, কপালের মধ্যে যে নূর মুবারক ছিল, সঙ্গে সঙ্গে মা আমেনার গর্ভে চলে গেল। আমার বাবারা আমার, এবার আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, কোনো মেয়ে আর ডিস্টার্ব করে না, কোনো মেয়ে আর তারে ডাক দেয় না। ওদিকে মুসলমান, বলতেছিলাম মুসলমান, দিলের কান্ডা লাগায় শোনো, আমার বাজানেরা দিলের কান্ডা লাগায় শোনো। মরিয়াম, নফেলের মেয়ে মরিয়াম, মরিয়াম ডাক দে বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, তুমি আমার ডাকছো? বলে হ্যাঁ। আব্দুল্লাহ রে, সত্যি করে বলো, তুমি কি শাদী করেছো? কেন শাদী করেছো? বলে হ্যাঁ, আমি শাদী করেছি। আব্দুল্লাহ রে, তুমি শাদী করেছো, তুমি কি জানো না আমি তোমার জন্য পাগল ছিলাম, তোমার জন্য আমি বড় পাগল ছিলাম। আব্দুল্লাহ, পৃথিবীর মধ্যে আমি আখেরি নবীর মা হব, পৃথিবীর মধ্যে আখেরি নবীর মা যদি আমি হওয়ার জন্যে, আব্দুল্লাহ রে, আমি আমার বাবার যত সম্পত্তি ছিল সব তোমাকে লিখে দিতে চেয়েছিলাম, শুধু তোমার গোলাম হইয়া, তোমার দাসী হইয়া জীবনটা কাটাইতে চেয়েছিলাম। কারণ আখিরি নবীর মা যদি আমি হতে পারি রে, আমার জীবন ধন্য হবে। যিনি কুল কায়নাতে তরানোওয়ালা, যিনি পাপীদের কান্ডারি, যিনি দুজানের বাদশা, রাহমাতুল লিল আলামিনের মা যদি হতে পারলাম না রে, ওরে আব্দুল্লাহ রে, জীবনে প্রতিজ্ঞা করলাম আর জীবনে আমি কোনোদিন বিয়ে করব না, আমি আর জীবনে কোনোদিন স্বামীর সংসার করব না। যদি আমি আখিরি নবীর মাই যদি হতে না পারলাম, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন আমি বিয়ে করব না। আব্দুল্লাহ কয়, আব্দুল্লাহ ডাক দে কয়, মরিয়াম রে, প্রতিদিন তো আসলে ভালো মন্দ খাইতে দাও, গল্প করো, আজকে কেন কথাও কও না, কান্দো কেন? আজকে কেন তুমি মাথা নাড়াও না, কথা বলো না? মরিয়াম, কত সুন্দর সুন্দর খাবার দিতা, কত মিষ্টি মিষ্টি কথা বলতা, আজকে শুধু কান্দো। মরিয়াম কয়, আব্দুল্লাহ রে, আমি কিসের জন্য পাগল ছিলাম? ধন সম্পদের পাগল ছিলাম না, বাড়ি গাড়ির পাগল ছিলাম না, জীবনে আমারে তুমি ঠকাইলা, আমি আর জীবনে কোনোদিন শাদী মোবারক করবো না রে আব্দুল্লাহ। আখিরি নবীর স্মৃতি নিয়া, ওই নবীর মা হওয়ার বাসনা কামনা নিয়া আমার জীবনটা কাটায়া দিব। জোরে জোরে বলেন মারহাবা। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, ও নবী গো, ও নবী ও, এই শিবপুরবাসী আপনার প্রেমে কাঁদে আজি বসে, দেখা দিয়ান দয়াল নবী, দেখা দিয়ান দয়াল নবী মরণের আগে, ও নবী গো আমরা। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহ, আমরা গুনাহগারে, ও নবী গো, ও নবী ও, ও
ওগো আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে, উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরদি নবী, আখিরাত ময়দানে নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহ নবী আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী গারে নবী গো। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে নবী গো। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শুনেলাম। বলতেছিলাম আব্দুল্লাহর নূর মোবারক মা মেনার গর্ভে হাজির হইয়া গেছে গো। সকালবেলা মা মেনা ঘর থেকে বাইর হয়েছে, এক ঝাঁক ফেরেশতারা সালাম দা, আসসালামু আলাইকুম মা আমিনা। আমিনা রে, আমিনা বলে প্রথম রাত্রে বাসর পরে আমি হঠাৎ করে মুসলমান শুনে নাও, আজকে আমার দেশের অনেক আলেমরা অনেক ফেলি কথা বলবা, আমার নবী লজ্জাস্থান দিয়ে প্রবেশ করি নাই মায়ের, আর নবীজি লজ্জাস্থান দিয়ে বাইর হয় নাই, আমার নবী তো পুত পবিত্র। আমিনা বলেন আমি দেখলাম আব্দুল্লাহ যখন বাসর ঘরের মধ্যে যে বসলাম, দুজনই রব্বে কারিমের দরবারে পরে প্রার্থনা করলাম, হঠাৎ আমি দেখলাম আব্দুল্লাহর কপালের মধ্যে নূরের ঝলক, আরে জলমাল নূরে জলমাল, নূরে জলমাল করে গনবী সোনার মদিনা, বল নূরে জলমাল, আরো জোরে বলেন নূরে জলমাল করে গনবী। ওরে নূরওয়ালা নূর পাঠাইয়া, নূরওয়ালা নূর পাঠাইয়া করল ধন্য সারা দুনিয়া, নূরে জলমল করে গনবী সোনার মদিনা, বল নূরে জলমল। মহব্বতে বলেন নূরে জলমল করে গনবী। এর নূরওয়ালা নূর পাঠাইয়া, নূরওয়ালা और করল ধন্য দুনিয়া, হায় করল ধরন দুনিয়া, নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা, বলেন নূরে ঝলমল। ও গো আসল গনবী আমেনার কোলে, সদ সুরুজার চন্দ্র সূর্য লুটায় কদমে, অগসদ সুরুজার চন্দ্র সূর্য লুটায় কদমে, ইরি আমরা পাপি চিনলাম না রে, আমরা পাপি আর নবী কি ধন জগতে, নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। এর নূরওয়ালা নূর পাঠাইয়া, নূরওয়ালা और জগৎ করল ধন্য, হার ধন্য করল দুনিয়া, বল ধন্য করল, নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। অগয় আসলেন নবী মায়ামে নার ঘরে,
টের পাইলেন না মায়া মেনা খবর দেয় জিবরাইল আমিনে জোরে বলেন ঠিক কিনা ওরে 10 মাস 10 দিন রইলেন গর্বে 10 মাস 10 দিন রইলেন গর্বে টের পাইলেন না মায়া মেনা আই নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল আয় হায় জোরে নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল কেমন সন্তান পেটে আছে জিবরিল আমিন কয় হুজুর মাগো আপনার গর্ভে সন্তান মামেনা কয় খোদাকে কসম আমি বুঝতে পারি নাই স্বামীর লগেও তো মিলন হয় নাই আমি দেখলাম হযরত আব্দুল্লাহ খাটের মোবারকে বা একটা জায়গা বিছনায় বসে আছে হঠাৎ কোন নূর মোবারক মনে হলো আমার চোখের ভিতর দিয়ে প্রবেশ করলো ওই নূরটা এসে আমার গর্ভের মধ্যে হাজির হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমি এরপরে তাকাইলাম আব্দুল্লাহর দিকে রে মামেনা বলে সেই নূরটা আমি আব্দুল্লাহর কপালে আর কোনোদিন দেখি নাই সুবহানাল্লাহ কইতে দিন আসলটা তো চলে আইছে আসল জায়গায় এখন কয়েক খোদাকে কসম আমি প্রথম রাত্রে আব্দুল্লাহর কপালে যে নূর মোবারক খানা দেখেছিলাম খোদাকে কসম আল্লাহের কসম করে বলি দুনিয়ার মানুষ ওই নূর আমি আর দেখি নাই কারণ ওই নূরটা আমি আপনার মুখের দিকে তাকানোর পর ওনার চোখে চোখ যখন পড়েছিল যখন দৃষ্টি দুজনের চোখে চোখ রেখেছিলাম তখন আর কপালের থেকে মনে হলো নূরটা যেন আমার ভিতরে চোখ দিয়া গর্বের ভিতর চলে আসে সুবহানাল্লাহ আমার দেহের মধ্যে চলে আসে মারহাবা বলো খুশি নাই বাজার রে এরে বা কষ্ট হইব কিছু বাতিলেরা এই কথা হই না নবীজি সম্মান শুনলে এত কষ্ট পায় রে এমনি কষ্ট পায়নি খুব কষ্ট পায় কই না খেয়ে থাকতে রেজেছে নবী শান শুনতে রাজি নয় কিন্তু আশেকদের মনের ভিতরে যত নবী শান বলি আশেকদের অন্তরের ভিতর ঠান্ডা হয়ে যায় নবীর কষ্টের কথা শুনলে চোখ দিয়া পানি আসে নবীর মহব্বত পয়দা হয় জোরে বলেন ঠিক কিনা আমার দয়াল নবী বিহনে আপন বলতে কে নাই জগতে আমার আপন বলতে আরো জোরে বলেন আমার আপন বলতে ওরে ভেবে দেখি আমি সবই মিশে ভেবে দেখি আমি সব অগমিসে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে বলে না আপন বলতে ও নবী ও আমার নাই যে টাকা নাই যে করি বাংলায় মোদের বাড়ি এই শিবপুরেতে কান্দি গো বসে রবি দিদাদের আশা করি ওরে শিবপুরেতে কান্দি গো বসে নবী দিদারের আশা করি ও দেখা দেন গো দয়াল নবী আমায় দেখা দেন গো দয়াল নবী তোমায় একটি বড় আমারে হায় হায় একটি বড় আমারে আপন বলতে চোখের পানিগুলো ছেড়ে দেন আমার আপন বলতে আমার দয়াল নবী বিগনে আমার মায়ার নবী হে আপন বলতে আমার মনে কত আশা গছিল মদিনাতে যায়া নবীর রওজা জিয়ারত করব ওই আমার মনে গো বড় আশা যে পাক মদিনায় যায়া গো নবী আপনাই সালাম জানা আমরা হইলাম গরিব ভাবে আমরা হইলাম
কাঁদি বসে নিরালে, কাঁদি বসে নিরালে, আপন বলতে এ নবীর পাগলেরা বলেন আমার আপন বলতে আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন এ দুনিয়ার মুসলমান রাহমাতুল আলামিনের মা সকালবেলা সংবাদ শুনতে পায় আব্দুল্লাহর মা আব্দু মুসলমান শুনেন আব্দুল্লাহর বিবি নবীজির মা আমেনা বিবি সংবাদ শুনতে পায়, আমেনা রে তুমি ধন্য, তুমি ধন্য, তুমি কি জানো না তোমার গর্বে এরে নবীদের নবী রাহমাতুল আলামিন আগমন করেছে। মা চলে গেল, প্রথম মাসে সংবাদ দেয় কিছু জিবরিল আমিন ফেরেশতা আসিয়া সালাম দা, আসসালামু আলাইকুম। আমি উত্তর দিই ওয়ালাইকুম আসসালাম। কে রে? কাউকে দেখতে পাই না, কিন্তু সালাম আমি শুনতে পাইনি একবার স্পষ্ট কানে। ওয়ালাইকুম আসসালাম। আমি জিগাইলাম তোমরা কারা গো? শুধু সালাম দাও, সালামের আমি সালাম কানে শুনি, উত্তর দিই ওয়ালাইকুম আসসালাম। আমিনা রে তোমার গর্বে 1 মাস নবীজির বয়স, একটু সাবধানে চলাফেরা করবা, একটু নজর রাখবা, খুব নজর রাখবা। দ্বিতীয় মাসে খবর আসলো, তৃতীয় মাসে খবর আসলো, চতুর্থ মাসে খবর আসলো, প্রতি মাসে মাসে খবর আসলো। আল্লাহর কসম করে বলি ওই জমজম কূপের পানিগুলো আমি কত বালতি ভরে ভরে টেনে উঠাইতাম। আমার সন্তান পেটের ভিতরে কোনোদিন আমি কষ্ট অনুভব করতে পারি নাই, কোনোদিন কষ্ট হয় নাই। এমনকি আমার নবী আমার গর্ভের মধ্যে কোনোদিন আমার কষ্ট দিই নাই। আমরা সন্তানেরা মার বুকের মধ্যে কত লাথি মারি রে। মা গর্ভে ধারণ করে মা খাইতে পারে না, মা জননী রাত্রে ঘুমাইতে পারে না, সন্তান গর্ভে ধারণ করি জনম দুঃখিনী মা রাত জেগে জেগে কাটায়। ডাকদের স্বামী বলে বিবি ঘুমাও না, কয় স্বামী রে না জানি মারা যায়, না জানি সন্তান ডেলিভারি হওয়ার সময় মারা যায়, না জানি সন্তান মারা যায়। পেটের ভিতরে এত জোরে লাথি মারেছি রে মুসলমান, কিতাব বলেছে এতবার গোতা মারে মায়ের গর্ভের সন্তানের, এত জোরে লাথি মারে মা জননী সহ্য করতে পারে না। তবুও সন্তান, আমরা যদি বেটা মানুষ, যদি এত কষ্ট হইতো গর্ভের মধ্যে সন্তান, এই দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর তাদের গলা টিপে মেরে ফেলতো। কিন্তু আমার মা দুঃখিনীরা এই দুনিয়ার মধ্যে সন্তানকে কত ভালোবাসে। চেহারা মুবারক দেখি কত রক্ত পানি প্রবাহিত হয়ে যায়। কত সন্তান দুনিয়ায় আসার জন্য মা সিজার করা লাগে, বা নরমালি যদি হয় কত রক্ত পানি প্রবাহিত হয়। মা জননী সন্তানের মুখ দেখি, বাবাই যদি শোনে মেয়ে হয়েছে মুখটা মলিন হয়ে যায়, যদি শোনে কালো হয়েছে মুখটা মলিন হয়ে যায়। খোড়া হোক, বোবা হোক, নোলা হোক, মা যখন সন্তানের মুখের দিকে তাকায় দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। জোরে বলে ঠিক কি রে? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার দিও পৌঁছাই মায়েরি কলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি। হঠাৎ করে মায়ের কথা কইতে যে কত দূরে আইছি, প্রায় 600 কিলোমিটার দূরে। বারবার মাহফিল কমিটিকেও বলি, আমার সহকারীরা বলি, যদি কোনোদিন মারা যায় পথের মধ্যে আমার লাশটা আমার মার কাছে পৌঁছে দিবি। মা যদি জিন্দা থাকে দেখা প্রাণ জুড়াইবে। আমরা সবাই বিদেশি, এরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, ওরে লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই দুঃখিনী মার না দেখায়া
দিও না দাফন আমায় দিও না। আজকে কত সন্তানের মা নাই রে, এখানে যারা বসে আছে অনেকের বাবা নাই। এর নবীর মায়ের আলোচনা করতে যাইয়া, নবীর বাবার আলোচনা করতে যাইয়া কত সন্তানের অন্তরের ভিতরে ঢেউ লাগায়, নিজের মা বাবার কথা মনে পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ওরে এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন আমায় দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, ও মা দেখটি নজর দেখলে আমায় শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, বলো লাশটায় আমার। বাজান রে জোরে জোরে, আর বেশি কোন আলোচনা করবো না, জোরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, জোরে লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন আমায় দিও না দাফন। ও মায়া কিটি বারে দেখলে আমায়, ও মায়া কিটি বারে দেখলে আমায় শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, জোরে লাশটায় আমার। আরো জোরে বলেন লাশটায় আমার। আহা, যদিও আমার ওয়াজ ওদিকে নয়, এই জন্য ওদিকে আলোচনা নাই। ও যুবক, মামেনা বলেন 10 মাস 10 দিন পূর্ণ হল, ঘরের মধ্যে কেউ নাই, শুধু আমার ননদ হযরতে সুফিয়া। শরিয়াতে ছিল 2 জন নবীজি আসার দিন, রাসূলের ফুফু সুফিয়া আর হলো আমার নবীজির মা হযরতে মামেনা। মারেফাতে ছিল 4 জন ব্যক্তি, তাদের মধ্যে মুসলমান হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে মুসলমান মারিয়াম আলাইহিস সালাম। ও মুসলমান শুনে নাও, হযরতে মুসলমান আসিয়া আলাইহিস সালাম। মুসলমান শুনে নাও, ফিরাউনের বিবি আসিয়া পর্যন্ত ছিল, মা মরিয়াম ছিল, মা মুসলমান শুনে নাও মা হাওয়া আলাইহিস সালাম ছিল। এইরকম মুসলমান 4 জন ব্যক্তি মারেফাতের দৃষ্টিতে ছিল 2 জন। বলে হঠাৎ আমি দেখি অন্ধকার রাত। সুফিয়া বলেন আমি আমার ভাবি, কেন আমার মন বলে কেন একটু ভারী ভারী ভাবি, দেখলাম একটু ভারী ভারী, যেহেতু নবীজি কোনোদিন মারে কষ্ট দেয় নাই। সন্তান প্রবার মুসলমান দুনিয়ার মধ্যে প্রসব বেদনা বেড়ে যায়, কিন্তু রাসূলুল্লাহ আসার আগে মাকে একটু কষ্ট দেয় নাই, কিন্তু অনুভব করা গেছে যে কিছুক্ষণের মধ্যেই রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করবে। সুফিয়া বলে ঘরের মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার অন্ধকার শূন্য, ঘরটার চারিদিকে মুসলমান। উপরে কোথায় উপরে মুসলমান শুধু না, কোথায় উপরে খাজুরের পাতার ছাউনি, মাটির দেওয়াল। এই ঘরের মধ্যে আসি, হঠাৎ করে উপরের মধ্যে দেখলাম একটা জন মনে হলো বাতি ছুটে আসলো। হঠাৎ ঘরটা অন্ধকার, ঘরটা আলোকময় হয়ে গেল। আমি সালাম দিয়ে আমি নিজে কেন যেন ভয় ভয় লাগলো। আমি সালা দেখিয়া সরে আসলাম, সালাম দেয় পিছন থেকে, আসসালামু আলাইকুম আমেনা। আমেনা আমেনা বলে আলাইকুম আসসালাম। তুমি কে গো? বলে মা আমেনা রে, আমি হলাম মা হাওয়া। আমি দুনিয়ার মধ্যে আগমন করা পর বড় আফসোস ছিল রে, আখিরি নবীর মা হব আমি দুনিয়ার মধ্যে। আরে আমার গর্বে ধরব আখিরি নবী, সাধনা করে কাটাইলাম, আল্লাহ আমারে দেই নাই, তবে আমার বংশের মধ্যে দিয়েছে রে। এ আমেনা তুমি ধন্য ধন্য, ভয় নাই, আমরা এসেছি একটু পরেই রাহমাতুল লিল আলামিন তোমার গর্বে থেকে আসবে। জোরে বলেন মারহাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি মা আসিয়া। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। আমি এসেছি মা আমেনারে, একটু পরেই আপনার গর্ভে থেকে আখেরি নবী আসবে। মা হাওয়া, মা আসিয়া, মা মারিয়াম এরকম সালাম দিলেন। সালামের জবাব পাইয়া সুফিয়া বলেন আল্লাহর কসম করে বলি আমি সালামের জবাব শুনতেছি, সালামও শুনতেছি। হঠাৎ দেখি আনন্দের একটা ঢেউ ভিতরে থেকে আসলো, আওয়াজটা শুনতে পাইলাম, ইয়া
রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল আসলেন দুনিয়ার মধ্যে। মা সুফিয়া বলে আমি তাকায় দেখি আমার নবীজির শীতে কাটা, মাথার মধ্যে চিরুনি দিয়ে হিসড়ানো। আমি তাকায় দেখি আমার রাসূলের চোখে সুরমা নিয়ম। ওই মৌলবীর হন, রাসূলের চোখে সুরমা লাগানো। আমার নবীজির দেখি, শুধু আমার নবীজি উলঙ্গ অবস্থায় আসেন নাই, আমার নবীজি মুসলমান শোনো কাপড় অবস্থা পুত পবিত্র অবস্থা আসছে। কারণ আমার নবীজির নাভি কাটা। আমি আশ্চর্য হয়ে গেলাম, কে বা নাভি কাটলো, কে বা নবীর শীতে কাটলো, কে বা নবীজির চোখে সুরমা লাগাইলো, কে কাপড় বানাইলো। এ মুসলমান, ওদেরতে আব্দুল মুত্তালিব ওদিকে দৌড়ে আসতে ডাক দে, বলে সুফিয়া রে, ও সুফিয়া। জোরে ডাক দেয়, দেখে দরজার সামনে দুজন দারোয়ান, দুই দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, বড় বড় বাঁশের লাঠি। দারোয়ান বলতেছে এই দাঁড়াও। আব্দুল মুত্তালিব বলে ভাই আপনারা কারা? কারে ধর্মিয়া দাঁড়াও, ভিতরে মেয়ে ছেলে আছে। সুবহানাল্লাহ। আর দুজনে কইতে নিরে। আব্দুল মুত্তালিব বলে বাড়ি আমার, মেয়ে ছেলে আছে, একটা হলো আমার মেয়ে আর একটা আমার বউয়ের, আমার ছেলের বেটা বউ, বেটার বউ আমার। এই দুজন মেয়ে ছেলে আছে, তোমরা কারা? কারে কথা বলো না, ভিতরে মেয়ে ছেলে আছে। সুবহানাল্লাহ কইতে নি। আব্দুল মুত্তালিব কয় দারোয়ান তো আমি রাখি নাই, কে রাখলো? আমার বাড়ি দারোয়ান রইছে দুইটা, আমার ঢুকতে দেয় না, বাড়িওয়ালাদের দাবরায় ফাজিলালায়। কথা বুঝিনি? আমি বললাম বাড়িওয়ালা ঢুকতে দেয় না, কারণটা কি? আব্দুল মুত্তালিব চোখ দুটা বন্ধ করে রয়েছে। ডাক দাও সুফিয়া, সুফিয়া আগে বল আমার আব্দুল্লাহর বিবি আমিনার গর্ভে থেকে নূরের ফুল উদয় হইছে নি, আমার আগে জানা। আব্দুল মুত্তালিব পাগল হয়ে গেছে। সুফিয়া আব্বা জান এত পাগলামি করেন কেন? কয় মারে আমি কাবার সামনে দাঁড়িয়েছিলাম, কে যেন আওয়াজ দেব আব্দুল মুত্তালিব। আহা, মক্কা মদিনার মানুষ ধন্য, সারা পৃথিবী ধন্য। এই মাত্র নূরে মদিনা, নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার নূরের নবী, প্রেমের ছবি, নূর নবী আসে কানের জান। মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার। আব্দুল মুত্তালিব আমার তো ধৈর্য মানে না, তাড়াতাড়ি আমি তো সংবাদ পাইছি কে যেন আওয়াজ দিছে। এর মধ্যে যখন চোখ দুটা বন্ধ করছে আব্দুল মুত্তালিব, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা চলে গেছে। কারণ ওখান থেকে ওই যে মহিলারা জান্নাত থেকে আসে সবাই বিদায় নিছে। সুফিয়া সন্তানকে হাতের মধ্যে নিয়ে পাগলের মতো দৌড়ে চলে আসে। আব্বাজান, আব্বাজান কয় কি? দেখেন আমার আজকে আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই। আব্দুল্লাহর এমন একজন পুত্র সন্তান দুনিয়ার মধ্যে আসছে, যা পৃথিবীর মধ্যে কত সন্তান দেখলাম, মক্কা মদিনার মধ্যে এত নূরের মানুষ, এত সুন্দর মানুষ আমার নজরের পরে নাই। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। আব্দুল মুত্তালিব বলেন সুফিয়া রে শোনো, আমি যখন কাবার সামনে ছিলাম দেখি কাবা মাথাটা নত করে দিছে। ও আলেমরা শোনো। আব্দুল মুত্তালিব বলে যদি এটা প্রমাণ করো, সূরা ফিল পরে আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল পড়ো, তাফসীর করো মুসলমান। আমার নবীকে যখন কাবা শরীফ আক্রমণ করেছিল আবরা বাদশাহ, তখন তো আমার নবী দুনিয়া আসে নাই। হাফেজকারী মুফতি মাওলানা যারা আছেন, আমার আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? কি দেখবে? তখনও তো নবী আসে নাই। নবী যে আসার 26 দিন আগে কাবা শরীফে আক্রমণ করেছিল আবরা বাদশাহ, সৈন্য নিয়া, হাতি নিয়া, ঘোড়া নিয়া। আব্দুল মুত্তালিব বলে খোদাকে কসম করে বলি, আমি দেখলাম দাঁড়তারে আসি, হঠাৎ করে দেখি কাবা আমার বাড়ির দিকে ঝুঁকে গেছে। আমি কাবারে জিগাইলাম, কাবারে আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙ্গার জন্য আবরা বাদশাহ এসেছিল, একটা ইট খসাইতে পারে না, একটা পাথর খসাতে পারে নাই। আজ কেন তুমি আমার বাড়ির দিকে ঝুঁকে গেছো? আব্দুল মুত্তালিব রে, কাবার জবান খুলে গেছে। আব্দুল মুত্তালিব তুমি কি জানো না এই পৃথিবীর মধ্যে আমি কাবা, আমার কাবার দাম যার জন্য বাড়ছে, যার জন্য আমি এত মূল্যবান হয়েছি, সেই কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে বলো মারহাবা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, আরো জোরে মুহাম্মদ মুস্তাফা নবী
এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী বাবার বাবা। নই যে কাবা নই যে বাবা, এক আল্লাহ ইয়া মুহাম্মদ। আর জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আরো জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এই আশিকের একটু জবান খোলেন না, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপেরই ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল, কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল। নই যে গোলাপ নই যে পুতুল, নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? কষ্ট হয়, জোরে বলেন কষ্ট হয়। ছেড়ে দিবনি আমার ভাইরা, আমার বন্ধুরা। আব্দুল মুত্তালিব বলেন, কাবার জবান থেকে আমি শুনতে পাইলাম, কাবা বলতে আব্দুল মুত্তালিব রে, শুনে নাও শুনে নাও। যেমনি মা রাবিয়া বসরি বলতেছিল, শুনে নেন। রাবিয়া বসরি ডাক দে বলে, কাবা রে, শরিয়াতের কেবলা হলো কাবা। শরিয়াতের কেবলার নাম কি? লিখে নেন, শরিয়াতের কেবলার নাম কি? দুজানের কেবলার নাম কি? দুজানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন। এই আরো জোরে বলেন, দুজানের কেবলার নাম কি? আরো জোরে, রাহমাতাল লিল। আওয়াজ নাই, নবীরে ভালোবাসেন না? দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, আর মুনাজাতের কেবলা শাযীব। আমার দেশের কিছু বাতিল পন্থীরা এখন দোয়া করতে চাই না, কারণ তারা আর শাযীম চেনে না। কারণ এখন দেখেন মুনাজাতের অভাব নাই। দেখবেন আপনাদের মহল্লার মধ্যে জায়গায় জায়গায় বসে বসে কেউ হুড়তন রুতন টিক্কা খেলে। আরে মোনাজাত ধরে মৌলবি, সে জায়গায় কোনো ফতোয়া আসে না। নামাজ পড়ে দোয়া করলে কয় বেদাত। মোনাজাতের কত দলিল নিবি? দলিল দিয়ে তোরে ঢেকে রাখবো। যদি আয় আমার সঙ্গে বস না বাবা, তোমার সঙ্গে প্রমাণ করে দিব মোনাজাত জায়েজ আছে কি না আছে, মুসলমান মিলাদ শরীফ জায়েজ আছে কি না আছে। এটা নিয়ে আমাদের সঙ্গে বসো, আমরা মোকাবেলা করতে রাজি আছি। মুসলমান শোনো, শরিয়াতের কিবলা কাবা, মুনাজাতের কিবলার শাযীম। মুসলমান শুনে নাও, মুসলমান ওই আলেমদের আলেম যিনি মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়া দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে নামাজ আদায় করে মুসলমান জিয়ারত করে সর্বলা আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। এরা মৌলবী তোমাদের বাতিল পন্থীর নেতা, তোমাদের বাবার বাবা, তোমাদের বাপ। তোমরা যার কিতাব না পড়ে মুফতি হও না, আমাদের কিতাব নয়, সুন্নি জামাতের কিতাব নয়, কিতাব হলো মাওলানা শফিক আহমেদের লেখা, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওয়ান। এই ফতোয়ায়ে দেওয়ান যার যার ঘরে আছে আমাকে দেখাও, যদি না পাও এখান থেকে চলে যাব, নাকে কর দিয়া কোনোদিন আর ওয়াজ করতে ইতাম না। মুসলমান শুনে নাও, উনার লেখাকে একখানা কিতাব, এই ফতোয়া শুনে নাও। ফতোয়ায়ে দেওয়ানদের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে রাসূলুল্লাহর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, হাজার যতবার পড়বে মুস্তাহাব হিসেবে আমল করো। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। সুতরাং তোমরা যাদের কিতাব পড়ে আজকে নবীর সঙ্গে দুশ্মনী করো, তোমার সেই নেতা কি বলে, তোমার সেই কবি কি বলে, তোমার মুসলমান মুরব্বী কি বলে, এগুলো শামসুল হক ফরিদপুরি কি বলে, ওনাদের কিতাব থেকে যদি আলোচনা করা হয় এত মজা পাবেন। কিন্তু ওদিকে আমার যার সময় নাই, আল্লাহ যদি বাঁচায় রাখে দেখা যাক কত দূর আগানো যায়। এ রব্বে করিম দয়া করো। রাবিয়া বসরি ডাক দেখায়, কাবারে আমার তো কেবলা তুমি, তোমার কোনো কেবলা আসেনি। রাবিয়া কয়, কাবা নামাজের জন্য আমি তো তোরে শ্রদ্ধা করি, সম্মান করি, নামাজের জন্য কেবলা শর্ত। আমি জিগাই তোর কোনো কেবলা আছে? কাবা হাসি দিয়ে বলে, এ রাবিয়া শোনো, স্রষ্টার জন্য কেবলা শর্ত নাই, সৃষ্টির জন্য কেবলা শর্ত। স্রষ্টার জন্য কেবলা শর্ত নাই, সৃষ্টির জন্য কেবলা শর্ত। কথা বুঝেননি আমার?
সৃষ্টি এবং স্রষ্টা বোঝেন? সৃষ্টিকে আমরা, স্রষ্টাকে বুঝেন তো? এখানে বুঝে নিবেন, পরে বেদাল বাঁধাবেন না। রাবিয়া বলতেছে তা কি বলো? কইছে আমার একজন প্রিয় মানুষ আছে যাহার খাতিরে আমি কাবার এত দাম, সেই মানুষটা হলো রাহমাতাল্লিল, আরো যারা রাহমাতাল্লিল। নবীরে কত ভালোবাসে, আর আমরা ভালোবাসলে আরে কপাল পুরারা কিতা কইতাম রে ভাই। নবী লাগে কবরে মিজানে ফুলসিরাতে কবরে শোয়া দিয়ে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই মুনাফিক, তুই মারা গেলে তোর কবরের ভিতর শোয় কবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কুত্তাউল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এই নবীর সঙ্গে যারা দুশমনি করে, আজকে এই শিবপুরের জমিনে দাঁড়িয়ে বলতেছি, যারা নবীর মিলাদকে নিয়ে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ওরা মারা গেলে ওদের কবরের ভিতরে শোয়া বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। যারা বলেন ঠিক কিনা? আমার নবীর মিল্লাত ওদের লাশ রাখা যাবে না, কারণ আমার নবীর দুশমন রাসূলের লাশ আমার নবীর নামের মিল্লাতে রাখা যাবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কারণ নবীর প্রেম যাদের ভিতরে নাই তাদেরকে আমরা মানি না। জোরে বলেন ঠিক কিনা? দেন না, নজরুল ইসলাম গাইছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, নবী মোর। আর এইটারে আমাদের দেশে এক মৌলবী বলছে কি জানেন? কইছে নবী নাম নেওয়াই শিরক। এটাও নাকি ওয়াজ করে। এটার হাদিয়া কত জানেন? ৮০,০০০ ৯০,০০০ টাকা তারা নিয়ে আসে। আইনা ওয়াজ করে, কয় নবী মাটির মানুষ, নবী নাম নেওয়াই শিরক, মিলাদ শরীফ পড়াই হারাম। এই সমস্ত মৌলবীরা ওয়াজ করে। আমি আপনাদের কাছে বলবো, দুশমনে রাসূল, দুশমনে রাসূল ফতোয়া আমার কাছে শোনে। নবী বাদ দিয়ে যারা, নবী বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। এরা কি কাফের? আপনারা কাফের চিনছেন। আমিরুল আমিন সিদ্দিকী ফতোয়া দিতেছে, আসেন আমার সঙ্গে মিলান। নবীজিকে বাদ দিয়ে যারা ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। যেমন বাবা ব্যতীত সন্তান নিলে যেমন জারস, তদ্রূপ রাসূল বাদ দিয়ে যারা ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায় আল্লাহওয়ালা কাফের। এই আল্লাহওয়ালা কাফেরদের চিনানোর জন্য আপনাদের আগে দরকার এই আল্লাহওয়ালা কাফের চিনানোর। এই আল্লাহওয়ালা কাফেররা সমাজটা নষ্ট করে ফেলাইতেছে। তাদের ভিতরে নবীর যে সব আছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু রাসূলের কথা শুনলেই তাদের মুখটা মলিন হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেলের খালাতো ভাই, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব বলে আমি কাবার মধ্যে ঢুকে দেখি মাটির পুতুলগুলো মাথা নোয়া দিছে। মাটির পুতুল, প্রতিটা পুতুলকে জিজ্ঞাসা করলাম, মাটির পুতুল রে, মূর্তি রে, প্রতিদিন তো তোমাদের মহাজন, তোমাদের যিনি ঠাকুর তোমাদেরকে সেবা করে, তোমাদেরকে ভোগ দেয়, আজকে একদিনও তো দেখি নাই মাথা নত করতে, আজকে কেন আমার বাড়ির দিকে মাথা ঝুঁকায়া দিছো? মাটির পুতুলের জবান খুলে গেছে। আব্দুল মুত্তালিব কাবা শরীফ থেকে আমাদের ভাঙ্গার জন্য, আমাদেরকে বিতাড়িত করার জন্য এই দুনিয়ার মধ্যে নূরের নবী রাহমাতাল লিল আলামিন তোমার ঘরের মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব বলে সুফিয়ারে তাড়াতাড়ি দে, আমার কোলে দে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব একটা কাপড় নিছে রাসূলের জন্য। উনি অনেক আগেই কাপড়খানা কিনে রাখছে, রাসূলকে দিব। আমার আল্লাহ কয়, ও আব্দুল মুত্তালিব, আমার হাবিবরে দুনিয়ায় পাঠাইলাম, প্রথম বকশিসটা আমি দিব। আমার আল্লাহ পাক আব্দুল মুত্তালিবরে যখন কোলে নিতে গেছে, আর এদিকে সুফিয়া যখন মুসলমান দিতে গেছে, হঠাৎ করে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব হয়ে গেছে, মাঝখানে নাই। তাকায় দেখে রে নাই। আমার আল্লাহ বলে, হাবিবরে ডান হাতটা বাড়ায় দাও, তোমাকে আমি শুভ সংবাদ জানায় দিই। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল মুমিনিন। হাবিব, আমি মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য 8টা জান্নাত বানিয়ে রাখছি, প্রস্তুতি করে রাখছি। এগুলো চাবিও আপনার হাতে দিয়ে দিলাম, এগুলো আপনারা দেখায় দিলাম। প্রথম বকশিসটা আমি দিলাম, প্রথম দিলাম আপনার উম্মতিদের জন্য, বড় ঘর জান্নাতি শুভ সংবাদ আমি জানায় দিলাম। আয় হাবিব, আপনি বাম হাতটা জাগা দিন। যারা আপনার অনুকরণ অনুসরণ করবে না, যারা আমি আল্লাহর অনুকরণ অনুসরণ করবে না, কাফের মুশরিক বেঈমান হবে, শুনে নেন, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম
উদ্দতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান তাদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7 জাহান্নাম। এখন মানুষের মধ্যে মুনাফিক আছে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব রে, একদল বেঈমান যাবে আপনার কদমের মধ্যে যাবে, তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আজকে এইরকম সুরত ধরে অসংখ্য সুরত আবু জেহেল মার্কা সুরত ধরে আছে, এই সমস্ত মানুষের অন্তরে নবী নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালাই গো নবী। এরে মনের কথা কইতাম আমি, মনের কথা কইতাম আমরা চরণ তলায়, পাইলে নিরালাই গো নবী। আরো জোরে বলেন পাইলে নিরালাই গো নবী। আপনি নবী মদিনাতে, এই আশিক কান্দে বাংলাদেশে, বলেন আপনি নবী মদিনাতে, এই আশিক কান্দে বাংলাদেশে। ওরে আপনার প্রেমের প্রেমিক বানায়, আপনার প্রেমের প্রেমিক বানায় লৌজে মদিনায়, পাইলে নিরালাই গো নবী। আরো জোরে বলেন পাইলে নিরালাই গো নবী। ওরে দু চরণ চুমিতাম, দু চরণ চুমিতাম, ধুলা বালি মাতম গায়, পাইলে নিরালাই গো নবী।